নমস্কার। গত 23 তারিখ 23শে সেপ্টেম্বর আমরা প্রত্যেক মাসে যে মাসের সেরা ছবিকে পুরস্কৃত করি, 4 মাসের যারা পুরস্কার পেয়েছে তাদের প্রত্যেককে আমরা প্রাইজ তুলে দিলাম। তো যারা প্রাইজ তুলে দিলেন তাদের সম্পর্কে দুটো কথা। তারাও আমাদের স্টুডেন্ট। তারা নিজে মুখেই বলবে যে ছবি আঁকাতে তারা কখন এসছে, কিভাবে এসছে। তাদের দেখে বাচ্চারা যাতে উৎসাহিত হয় সেই জন্যই তাদের হাতে আমরা হাত দিয়ে প্রাইজটা তুলে দিলাম, আমাদের ছাত্রছাত্রীদের হাতে। আসুন দেখুন, এই বয়সে এসেও ঘন্টার পর ঘন্টা ছবি আঁকা যায়। আপনার নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ, নমস্কার। শুভ সন্ধ্যা। আমরা প্রতি বছর প্রত্যেক মাসের যে বেস্ট পিকচার অফ দ্য মান্থ সেই ছবির পুরস্কার দেওয়া আমরা শুরু করছি। তো শুরু করার আগে যেটা বলার সেটা হচ্ছে, আমাদের মধ্যে যাদের দেখছেন যারা পুরস্কার দেওয়ার জন্য এসেছেন তাদের একটু পরিচয় করিয়ে দিই। এনারা কিন্তু আমারই স্টুডেন্ট এবং এনারা ছবি আঁকার সম্পর্কে কিছু বলবেন। তারপর আরেকজন আমরা অপেক্ষা করছি যে আরেকজন এসে যাবে, রাস্তায় আছে, যে প্রথম প্রাইজটা পাবে। তো সেই জন্য ওনাদেরকে কাছে কিছু অনুরোধ করছি যে আপনারা কিছু অন্তত বলুন কিভাবে ছবি আঁকছেন বা কেন ছবি আঁকছেন, এই ব্যাপারটা নিয়ে আপনারা কিছু একটু বলুন। কারণ এইখান থেকে তো শুরু, ছোটরা শুরু করবে, এত দূর অব্দি এগোবে, তার রাস্তাটা যে কি হবে সেটা আপনারা বললে ওরা উৎসাহিত হবে যে ছবি আঁকার কি প্রয়োজন, বা এখনো আপনারা কেন আঁকছেন, এখনো কেন আপনারা এক্সিবিশনে ছবি দিচ্ছেন। ওনাদের ছবি কিন্তু সবসময় এক্সিবিশন হয়। আগামী 30 তারিখ থেকে একটা এক্সিবিশন ওনাদের হবে, আপনারা ইউটিউবে দেখতে পাবেন আমাদের চ্যানেলে। সেটা হচ্ছে নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে। যাই হোক, তাই আমি ওনাদের কাছে একটু বলছি, আপনারা একটু বলুন কবে থেকে শুরু করেছেন, কি ব্যাপার একটু বলুন। আমাদের আরেকজন এসে যাবে, রাস্তায় আছে, তার হাত দিয়ে আমরা প্রাইজ দেওয়া শুরু করবো। সে প্রথমেই পাবে, তো সেই জন্য একটু অপেক্ষা করছি। আপনারা একটু বলুন, নিন। নাম বলুন। আমার নাম শিবানীরা। আমি অনেক বেশি বয়সেই ছবি আঁকা শুরু করেছি। ছবি আঁকাটা ঠিক ফর্মাল ট্রেনিং করিনি। ছবি আঁকার মধ্য দিয়ে আমার সমস্ত কিছু, ছবি আঁকাটা আমার একটা প্যাশনের মতো। ছোটবেলায় যা দেখতাম ছবি আঁকতাম, আমার কোনো রকম ফর্মাল ট্রেনিং নেই। তারপরে আমার মেয়ে যখন একটু বড় হলো, তখন ওকে শেখানোর জন্য আমি খানিকটা একজনের কাছে ওয়াটার কালারের কিছু ট্রেনিং নিয়েছিলাম। তারপর আজ প্রায় 7 বছর ধরে আমি স্যারের কাছে ছবি আঁকি। মেনলি অয়েল পেন্টিং করি, এছাড়া অ্যাক্রিলিকও করা হয়, আর ওয়াটারও করি। ছবি আঁকলে মনের অনেক রকম গ্লানি দূর হয়ে যায়। কারণ আমি যথেষ্ট বয়স্ক, এখনো আমি ছবি যখনই কোনো রকম মনের কষ্ট হয় বা হয়, ছবি আঁকলে যেন আমি সেটা দূর হয়ে যায় আর কি। আমার নাম অঞ্জনা ভৌমিক। আমারও একই রকম, যেরকম বললেন যে আমিও আরম্ভ করেছি, আমিও আরম্ভ করেছি এই
অনেক বয়সেই, মানে জীবনের বোধহয় কী বলবো, মানে অনেকটা অংশ কাটিয়ে আসার পরেই যখন আমার সংসারে প্রায় আমার ছেলে টেলে বেরিয়ে গেছে, মানে তারপরে আমার ছবি আঁকাটা আমার সবসময়ই ভালো লাগতো, কিন্তু আমি কোনো দিনও ছবি আঁকিনি নিজে মানে কি কোনো কিছুতেই আঁকিনি। কখনো মানে স্কুলে হয়তো পড়তাম যখন, কখনো মাস্টার রাখতে দিলেন ক্লাসে একটা, সেরকম হয়তো করেছি, কিন্তু নিজে ছবি আঁকা আলাদা করে সেটা কখনোই করিনি। কিন্তু ভেতরে ভেতরে একটা ছিল যে ভালোই তো আমার নাতনিরাও যখন আগে একে ওনার কাছে শিখতো, আমি দেখে মনে হতো বা ওরা কি সুন্দর আঁকছে, আমরাও তো আঁকতে পারতাম। করতে করতে ওইভাবেই ওনার কাছেই আমি একবার পেশ করলাম যে আমার মতো বয়সের ছাত্রীকে কি আপনি শেখাতে পারেন, আমি কি শিখতে পারি এখন যদি আমি আরম্ভ করি? তখন উনি বললেন হ্যাঁ অবশ্যই শিখতে পারেন, শেখার তো কোনো বয়স নেই, শিখতে নিশ্চয়ই পারি। সেটাই আমাকে বুদ্ধ করলো। সেই কথার পরেই আমি শুরু করলাম ছবি আঁকা। আমি সায়েন্সের পড়তে গিয়ে আমি কখনো কখনো ছবি এঁকেছি। তার থেকে আমার একটা দুর্বলতা ছিল ছবি আঁকা, মানে করা বা যারা করছে তাদেরকে খুব খেয়াল করা এসব। তারপর উনি আমাকে যখন উৎসাহ দিলেন আমি শুরু করি। সেটাও ওই যে যেরকম বললেন, উনি যখন শুরু করেছেন তার কিছুদিন আগে, ধরুন প্রায় 8-9 বছর হয়ে গেছে আমরা ওনার কাছে আছি এবং শিখছি, এবং খুব আনন্দ করেই শিখছি আজ পর্যন্ত। হ্যাঁ, খুবই ভালো লাগছে উনি যেভাবে আমাদের শেখাচ্ছেন, এবং একটার পর একটা অনেক আগের প্রথম দিকের ছবিটা দেখে আর এখনকার ছবিটা দেখে নিজে একটু অনুভব করি যে আমরা কতটাই গিয়েছি। তার সেগুলো আনন্দ দেয়, এবং ওনার সঙ্গে আমরা খুব ভালোভাবেই মানে এই ব্যাপারে আমাদের একটা বোঝাপড়া হয়, কোনো অসুবিধা নেই, খুব আনন্দ করে শিখে যাচ্ছি এবং যতদিন পারবো চালাবো। সেটা যদি কোনো কারণে শারীরিক কোনো অসুবিধায় পড়ি বা অন্য কিছু অসুবিধা হয় তাহলে কী হবে জানি না, কিন্তু আমার এখন পর্যন্ত কোনো দিন যে আমি এরপরে আর করবো না বা কিছু এরকম মনে করি না। আমার বাড়িতেও খুব উৎসাহ দেন আমার ছেলে, আমার স্বামী, সবাই, কারণ সবাই খুব খুশি হয়। আজই আমি এই নিয়েই আছি আর কি বলতে গেলে এখন। ধন্যবাদ। যেটা বলার হ্যালো 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 হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে শেখার কোনো বয়স নেই, তো সেটাকে মাথায় রেখেই আমরা এগোচ্ছি এবং আমরা এরপরে পুরস্কার দেওয়াটা শুরু করছি। হ্যালো হ্যালো ঠিক আছে। প্রথমে হচ্ছে এপ্রিল মাসের পুরস্কার অভিনীত বৈদ্য ও অগ্নিদীপ বৈদ্য। এই পুরস্কারটা আমরা এপ্রিল মাসের দিচ্ছি। পুরস্কার তুলে দিচ্ছেন শিবানী রায়। সবাই একটু হাততালি। ওদিকে ঘোরো কাপটা দেখা যাক। হ্যাঁ ধরো, হ্যাঁ ঠিক আছে। এরপর মে মাসের পুরস্কার তুলে দিচ্ছি ঐশিকা চক্রবর্তীকে। মে মাসের পুরস্কার তুলে দিচ্ছি ঐশিকা চক্রবর্তীকে। ছবি পুরস্কার তুলে দিচ্ছেন অঞ্জনা ভৌমিক। জুন মাসের সিদ্দিকশা কি জানো?
বিশ্বাস। শিবানী রায়। এরপর জুলাই। আদার্স অভিক সিনহা। আচ্ছা, পুরস্কার তুলে দিচ্ছেন অঞ্জনা ভৌমিক। এরপর আগস্টের পুরস্কার তুলে দিচ্ছি প্রিয়াংশী পাল। শিবানী রায়। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আমাদের যিনি গেস্ট আছেন, যাদের হাতে দিয়ে আমরা পুরস্কার দিলাম, আমাদের ম্যাডাম, তাদের হাতে আমাদের দুটো উপহার তুলে দিচ্ছেন। প্রথমে শিবানী রায়। এরপর অঞ্জনা ভৌমিক। আচ্ছা, ছবিটা, কাপের ছবিটা দেখে কিছু মনে পড়ছে? হ্যাঁ, সেই কানে কানে কথা। সোজা তো হবে না, এত আপনি ছটপট করেন সবসময়, ওই জন্যই ছবিটা দিয়েছি, যে সারাক্ষণ ছটপট করে যাচ্ছে। এইবার আমাদের যেটা বক্তব্য, যে আমাদের যারা প্রাইজ পেলেন, প্রথমে যিনি প্রাইজ পেয়েছেন, নাম কি জানো? অগ্নিদীপের মাকে একটু বলছি, কিছু বলুন। আসুন, আপনারা তো বলবেন, না বললে হবে কি করে, সবাই জানবে কি করে? আসুন 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 আসুন, কিছু তো বলবেন। অগ্নিদীপকে নিয়ে আসুন। নমস্কার নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম হচ্ছে টুম্পা বৈদ্য। আমার ছেলে অগ্নিদীপ বৈদ্য প্রায় 1-2 বছর যাবত এখানে শিখছে। তো আমার খুব আনন্দ হচ্ছে আমার ছেলের প্রাইজটা পাওয়াতে। মানে এখানে এত ভালো করে শেখায় আমার ছেলে, এমনিতেও আঁকার প্রতি খুব মানে ওর আগ্রহ আছে। অনেকদিন যাবত বলছে আঁকা আমি ভর্তি হবো মা, ঠিক আছে ওর ভর্তি করিয়ে দেবো। তো এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে আগের থেকে, সেটাই বলবো। ধন্যবাদ। এরপর আপনি আসুন, কিছু বলুন। যা যা যা, মার সঙ্গে যা। নমস্কার, আমি গঙ্গা চক্রবর্তী, ঐশিকার মা। ও যে প্রাইজটা পেয়েছে আমি খুব খুশি হয়েছি। ও 2 বছর ধরে শিখছে, এই প্রথম ও আঁকার জন্য প্রাইজ পেল, তো খুব খুশি হয়েছি। নমস্কার, সবাইকে বলছি। বলার অনেক কিছু আছে, আবার মানে খুব অল্প কথায় বলছি যে স্যার ম্যাডামদের সবার কাছেই দেওয়া মানে একেবারে বীজ। আমরা যে চারা গাছ তৈরি হতে দেখি, বীজ থেকে চারা গাছটা তৈরি করেছে, এবং মনে হয় যে ওই চারা গাছ থেকে বৃক্ষটা স্যার ম্যাডামরাই তৈরি করবেন। আপনারা যেমন বললেন, আশা করব যে এই ম্যাডামদের জায়গাতে যেন পৌঁছাতে পারে স্যার আর ম্যাডামদের আশীর্বাদে। যতই আমরা পাহাড়ে উঠলে মনে হয় আকাশটা খুব কাছে, কিন্তু অতটা আকাশটা কাছে নয়, কারণ এটা ওদের একটা ছোট্ট স্টেপ। কিন্তু স্যার ম্যাডামরা যেভাবে সব সময় উৎসাহ দেয় বাচ্চাদেরকে, যে অনেক বাচ্চাই, যেমন আমার মেয়েও সিদ্ধিক্ষা, ও প্রথম দিকে নিজের মানে বাচ্চারা নিজের খেয়ালে আঁকতে ভালোবাসে, কিন্তু যখনই একটা ধরাবাঁধা নিয়মের মধ্যেই ঢোকে তখনই তাদের ইচ্ছাটা যেন হারিয়ে যায়। কিন্তু সেটাই আমি দেখেছি যে স্যার ম্যাডামের সাথে কথা বলে, স্যারকে অনেকবার জানিয়েছিলাম
যে ও মাঝখানে আসতে চাইতো না। স্যার যে আঁকা দিচ্ছেন সেটা ওর মনে হচ্ছে যে না, যে একই আঁকা আঁকবো না, ও ওর খেয়ালেই আঁকতো। কিন্তু এই যে আস্তে আস্তে আবার যে ঠিক পথ দেখানো, এই ঠিক যে পথটা দেখানোর কাজটা স্যার ম্যাডামরা করছেন, আমরা নিশ্চিন্ত যে ওরা ঠিক পথেই এগিয়ে যাবে এবং আশা করি একটা ভালো জায়গায় পৌঁছাবে। আমাদের কৃতিত্ব আমরা শুধু নিয়ে আসছি, নিয়ে যাচ্ছি, বাকি সব কাজটাই স্যার আর ম্যাডাম। নমস্কার। আদর্শ। ধন্যবাদ। আদর্শ, হ্যাঁ আপনি বলুন। नमस्ते। एक्चुअली हमारे बांग्ला खूब भारी नहीं। जब आदर्श यहाँ पे आया था तो वो कुछ भी नहीं जानता था, मतलब बिल्कुल भी नहीं जानता था ड्राइंग क्या होता है। बट अब तो उसका बहुत ही इम्प्रूवमेंट हुआ है। इनफैक्ट इसको प्राइज भी मिला है, दैट मीन्स कि इम्प्रूवमेंट तो हुआ है। थैंक यू सर, थैंक यू मैडम। बस देखते हैं अगर आगे और अच्छा कर पाए तो बहुत अच्छा होगा। बट ही इज़ वेरी हैप्पी हियर। थैंक यू। আমি প্রিয়াংশী পালের মা। গত প্রায় 2 বছর যাবৎ আমি এই স্পন্দন আর্ট একাডেমিতে আমি ওকে আঁকার জন্য ভর্তি করেছি। ও এর আগেও প্রাইজ পেয়েছে, এখানে প্রাইজ হয়তো মানে কম্পিটিশন যখন হতো তখন প্রাইজ পেয়েছিল। আঁকা মানে বিবেভারতী স্কুলে পড়ে তখন কম্পিটিশন হতো, তখনও প্রাইজ পেয়েছিল। আর ওর মাঝখানে একটু ভয় হয়ে গেছিলো যে একটা আঁকা যখন পরীক্ষার জন্য প্রায় 2-3 মাস ধরে একই আঁকা আঁকতে হয়েছিল, তখন ওর ভয় ছিল মা আমি একই আঁকা কতদিন আঁকবো, একটা খাতা আমার পুরো শেষ হয়ে গেছে। ওকে তখন বোঝাতাম, স্যারকে যখন বললাম স্যার বললেন ঠিক আছে আমরা বোঝাবো। স্যার ম্যাডাম যথেষ্ট বুঝিয়েছেন আর যথেষ্ট গাইড করে আঁকাগুলো শেখাতেন। যেটা দেখলাম যে আমার মেয়ে তারপরে আস্তে আস্তে আমাকে বললো মা একই আঁকা শিখলে আঁকা ভালো হয়। তারপরে একই আঁকা শিখলে আঁকা ভালো হয়। তারপরে আস্তে 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 দেখি মাঝখানে বসতে যাইতো না, আবার আস্তে আস্তে এখন দেখছি ওর নেশাটা মানে আঁকার উপর যথেষ্ট নেশা হয়ে গেছে। যখনই সময় পাচ্ছি তখনই দেখছি আঁকা। আমি তুমি পড়তে বস, বলছে আমার আর একটু এঁকে নিই। খেতে বস, একটু আঁকাটা কমপ্লিট করে নিই, খাবো তারপরে। মানে স্পন্দন আর্ট একাডেমির এই উন্নতি দেখে মানে দিয়ে আমার যে মেয়ের উন্নতি হয়েছে সেটা আমি স্যার ম্যাডাম সবার কাছে আমি কৃতজ্ঞ। আর আশা করছি যাতে স্পন্দন আর্ট একাডেমি আরও 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 অনেক বড় হয়, আমরা যাতে বলতে পারি যে আমার মেয়ে এই স্কুলেই আঁকা শিখে বড় হয়েছে। ধন্যবাদ। ঢোকাবেন না, ওদের নিয়ে ছবি তুলবেন না? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বস। ধন্যবাদ। আমরা যেটা বলা সেটা হচ্ছে যে বারে বারে প্র্যাকটিস না করলে কোনো জিনিস ঠিকঠাক হয় না। তো সেটা সেই জন্যই আমরা বারে বারে প্র্যাকটিস করাই, একই ছবি ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস করাই একটাই কারণে যে পারফেকশনের জন্য। যাই হোক, আমরা প্রাইজ দিলাম, এবার একটু ওদের প্রাইজ নিয়ে ওদের সকলের একটা ছবি তুলবো। চলে এসো সবাই। আবার ডিসেম্বর মাসে বাকি প্রাইজগুলো আমরা আবার দিয়ে দেবো অন্য কারোর হাত দিয়ে। তো সবাই ভালো থাকবেন এবং সবাইকে বলছি যারা ছোটরা সবাই ভালো করে ছবি আঁকবে, কারণ 31শে ডিসেম্বর আমাদের কম্পিটিশন আছে, সামনে এক্সিবিশন আছে, এগুলোতে সবাই ঠিকঠাক করে অংশগ্রহণ করবে। এটুকু বলেই আজকের অনুষ্ঠান আমি শেষ করছি। শুভরাত্রি।